হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির। হুমায়ুন কবির নিজেই এখন দল, একটা ব্র্যান্ড। আবার উনি জোট করবেন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিমের সঙ্গে। অতএব তার এখন বিশাল প্রভাব পশ্চিমবাংলায়। উনি যদি এমআইএমকে সঙ্গে নিতে যান তাহলে এটা এমআইএম এর সৌভাগ্য হবে। উনি যদি আইএসএফকে নিতে চান তাহলে এটা আইএসএফ এর সৌভাগ্য হবে। যদি বামফ্রন্টকে নেন বা কংগ্রেসকে নেন তাহলে বাম কংগ্রেসের একটা সৌভাগ্য হবে। ওরা আজকে জিরো, এমআইএম এখানে জিরো, নওশাদ ভাইজানের তাও একটা সিট আছে, কংগ্রেস জিরো, সিপিএম জিরো। এদের যে হুমায়ুন সাহেব বলছেন আমি সঙ্গে নেব, এটা ওনার অনেক বড় মনের পরিচয়, এটা ওনার উদারতা যে উনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। এটার জন্য সকলেরই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। এবং আমার ধারণা ওনার সঙ্গে সবাই জোট করবে। এবং উনি যেটা বলেছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন, এখান থেকে শূন্য করে দেবেন। এইটা আশাবাঞ্জক ব্যাপার। আমার মনে হয় এইটা যদি উনি সত্যি করে দেন তাহলে পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে দোয়া করবে ওনাকে এই কাজটা। তিনি আরো বলছেন যে মুখ্যমন্ত্রী আমার ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না। সবাই যদি চায় তো মুখ্যমন্ত্রী হলে হবেন, এতে এটা তো সময়ের ব্যাপার না। এখন তো অনেক কিছু বাকি আছে, ইলেকশন হবে, ইলেকশনের রেজাল্ট বেরোবে, কি বেরোবে। হ্যাঁ, অতএব মুখ্যমন্ত্রী হবেন এই কথাটা আমি শুনিনি। উনি মুখ্যমন্ত্রী বানাবেন এই কথাটা শুনেছি। ওনাকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী হবে না, সরকার হবে না। হ্যাঁ হ্যাঁ, এবং উনি বলেছেন শুভেন্দু মানে আমাকে 90টা সিট মুসলমানরা দিয়ে দিক, আর হিন্দুরা কাকে মুখ্যমন্ত্রী বানাবে, মমতাকে না শুভেন্দুকে, সেইটা তারা ঠিক করুক। অতএব এই জায়গায় সিপিএম কংগ্রেসের কোনো, আইএসএফ এর কোনো চান্স নেই। কিন্তু আবার উনি জোট করবেন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মিমের সঙ্গে। মানে এইটা ওনার কি স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, তো এইটা উনি খোলাসা করবেন যখন বলেছেন। আগামী দিনে আপনাদের কাছে সব বিস্তারিত বলবেন। এখন উনি খুব ব্যস্ত, চাপ প্রচুর আছে, নিশ্চয়ই ওনার পরিকল্পনা উনি করবেন। ঠিক, দেখেন উনি বলেছিলেন 6 ডিসেম্বরে আমি শিলান্যাস করব। 6 ডিসেম্বরে শিলান্যাস করে দিয়েছেন। আপনাদের তো খুশি হওয়া উচিত, উনি যেটা বলেছেন সেটা করেছেন। এবারে ওনার ওইখানে 6 কাঠা জমি আছে, 9 কাঠা জমি আছে, কি আছে না আছে, উনি যখন বাবরি মসজিদ করবেন বলেছেন এবং 1 বছর আগে থেকে বলে আসছেন, তাহলে নিশ্চয়ই ওনার জমি আছে। সেটা আপনাদের ধৈর্য রাখতে হবে। জমি কোথায় আছে, কি আছে, উনি নিশ্চয়ই বলবেন। উনি যখন বলেছেন তাহলে মসজিদ করবেন, আমি বলবো আপনারা অস্থির হবেন না, ধৈর্য রাখেন, জায়গা কোথাও না কোথাও আছে। এবারে সেইটা উনি বলবেন, আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। তো এত অস্থির হওয়ার কিছু নেই। মানুষ প্রচুর ইট, সিমেন্ট, বালি, রড, চিপস্টোন দিয়ে যাচ্ছে, এবং সেইগুলো যে জমিতে রাখা রয়েছে তাহলে সেগুলো কাদের জমি? নিশ্চয়ই ওগুলো হুমায়ুন কবিরের জমি বা মসজিদের জমি। আমি তো দেখলাম, ছবিতে দেখছি প্রচুর দূর পর্যন্ত ইট বালি সব বিছানো রয়েছে। তো আমি জানি না ওই জমিগুলো কার। নিশ্চয়ই বাবরি মসজিদ যখন করবেন বলেছেন আর 1 বছর আগে থেকে বলেছেন, তাহলে নিশ্চয়ই জমি কিনেই রেখেছেন। হ্যাঁ, জমি ছাড়া কি, উনি তো নিজেই বলেছেন বাবরি মসজিদ তো আকাশে হবে না। সত্যি কথা তো, বাবরি মসজিদ আকাশে হবে কি? আকাশে বাবরি মসজিদ হবে না। তাহলে এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে ওনার কাছে জমি আছে। বাবরি মসজিদ যদি থাকবে সেই জমি শিলান্যাস কেন করা হলো না? ছোট্ট একটা জমিতে শিলান্যাস করা হলো, 1.5 থেকে 1.5 বিঘের 2 বিঘা হবে। আমি ভিডিওতে দেখলাম ওনার একজন যিনি ওই ডিজাইন করেছেন, আর্কিটেক্ট কি জানি না, উনি বললেন গ্রাফিক ডিজাইন করেছি, উনি বললেন এইখানে আমরা 9 কাঠা জমি পেয়েছি। ঠিক আছে, আর ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তাহলে এইখানেই কি হবে মসজিদটা, উনি বললেন না এখানে হবে না, যেখানে জমি পাওয়া যাবে সেইখানে হবে। এবং বললেন জমি কত বড় পাওয়া যাচ্ছে তার উপরে নির্ভর করবে মসজিদ কত বড় হবে। কিন্তু আমি এইসব আলতু ফালতু লোকের কথা শুনে কোনো মন্তব্য করতে চাই না। কারণ দেখুন, দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির সাহেব, তো তাহলে উনি কোথায় করেছেন, কোথায় জমি আছে। এবারে যখন উনি বাবরি মসজিদ করবেন বলছেন 1 বছর আগে থেকে,
তাহলে বাবরি মসজিদের শিলান্যাস যখন করছে নিশ্চয়ই তার নকশা হবে, জমির গ্রাফিক ডিজাইন হবে, তার আর্কিটেকচার প্ল্যান হবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের প্ল্যান আলাদা হবে, তার এস্টিমেট হবে, বাজেট হবে, সরকারি অনুমোদন হবে, সব করেই তো মসজিদ হবে নাকি? মসজিদ তো বললেই হয়ে যায় না। তো এগুলো নিশ্চয়ই উনি করেছেন। এগুলো না করে কি একটা লোক শিলান্যাস করতে পারে? শিলান্যাস যখন করেছে তার জমিও আছে, তার স্ট্রাকচারাল প্ল্যানও আছে, ডিজাইনও আছে, নকশা আছে, এস্টিমেট আছে, এবং সরকারের অনুমতি নিয়েই হবে। এত বিশাল একটা কনস্ট্রাকশন হবে যেটা পুরো পৃথিবীর মানুষ দেখতে আসবে। অলরেডি দেখুন প্রতিদিন 4000-5000 লোক ওইখানে দেখতে আসছে, ইট বালি সিমেন্ট রড ঢেলেই যাচ্ছে। সেটা তো গল্প হবে না, না, তার তো পুরো পরিকল্পনা হবে, এবং সেইটা উনি আপনাদেরকে বলবেন। 6 ডিসেম্বর উদ্বোধন করলেন, যেটা কথা দিয়েছেন সেটা পুরো করেছেন, তাহলে তার উপরে আগামী দিনের জন্য বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই তিনি সমস্ত ব্যবস্থা নিয়েছেন। এইটা তো হতে পারে না যে পুরো হাওয়াতে গল্প ছেড়ে দিয়েছেন। তো এগুলো উনি আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটা সপ্তাহ যেতে দেন, একটা সপ্তাহ পর নিশ্চয়ই উনি আপনাদেরকে বলবেন। এই যে অনেকেই প্রশ্ন করছে যে তিনি তো একটা বিধায়ক, বিধায়কের মাইনে সামান্য আছে, কিন্তু এই যে বাউন্সার নিয়ে আসছে হায়দ্রাবাদ থেকে 8 জন বডিগার্ড এবং হেলিকপ্টারে গল্প শোনাচ্ছে, এই অর্থ কোনো তিনি পাবে কোথায় থেকে? সাধারণ মানুষের প্রশ্ন। এইটা আমি জানি না, এইটা আমি কি করে উত্তর দেবো বলুন? আপনারা যেমন দেখছেন, আমি দেখছি ওনার হায়দ্রাবাদ থেকে বাউন্সার আসছে, মানে স্পেশাল কোয়ালিটি বাউন্সার। আমরা এখানে দেখেছি 500-600 টাকায় পার ডে দিলে বাউন্সার পাওয়া যায়। তো যাদের এত স্পেশাল বাউন্সার তাদের রেট কত হবে? 1000-2000, আমার আইডিয়া নেই। আবার তাদের আর্মস আছে, তারা ফ্লাইটে আসছে। তো পুরো পশ্চিমবাংলায় সেই গ্রেডের কোনো বাউন্সার, বিশ্বাসযোগ্য বাউন্সার পাওয়া যায়নি বলেই তো হায়দ্রাবাদ থেকে আনানো হচ্ছে। তো তারা কত টাকা নেয়, কি খরচ হবে, কোথা থেকে এই খরচ বহন হবে, তো এইটা আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, উনি সুরক্ষিত নন, উনি আতঙ্কিত, ওনাকে প্রাণনাশের প্রচুর হুমকি আসছে। অতএব উনি নিজের আত্মরক্ষার জন্য প্রোটেকশন নিচ্ছেন। উনি বলছেন যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকেও সিকিউরিটি চাইবো, জেড ক্যাটাগরি সিকিউরিটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে চাইবো, এবং হাইকোর্টেও যাব দরকার হলে। 3খানা পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটি ওনাকে দিয়ে রেখেছে। অতএব এগুলো উনি করছেন, উনি নিজেই বলছেন। আমরা কিন্তু কানাঘুষো শুনছি না, ডাইরেক্ট শুনছি উনি 3 মাসের জন্য হেলিকপ্টার বুক করে দিয়েছেন। ওখানেও একটা বিশাল খরচ হবে। এবারে উনি কোথা থেকে করছেন, কি করছেন না করছেন উনি জানেন। এই প্রশ্নটা আপনারা ওনাকে করবেন। না, আজকে একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে TV9 বাংলা তারা লিখেছেন যে তার স্ত্রী হচ্ছে ব্যবসায়ী এবং ছেলে বল তবিয়তে এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছে, আর তিনি নতুন দল করবেন বলছেন। কি বলেন? এইগুলো আমি জানি না, ওনার স্ত্রী সম্বন্ধে কোনো তথ্য আমার কাছে নেই। ওনার ছেলে কটা কি করে না করে আমি কখনো জানি না। আর দেখুন, এই ব্যক্তিগত পারিবারিক বিষয়ে আমি মন্তব্য করব না। আমার